হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করেছি। সেখানে কোন এক পাঠকের পড়ার আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? ফেরেশতারা বললেন, ইনি হারেসা ইবনে নুমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনই হয় সেবা ও সদাচারের প্রতিদান, এমনই হয় সেবা ও সদাচারের বিনিময়। তিনি ছিলেন তার মায়ের প্রতি সর্বাধিক সদ্ব্যবহারকারী। হযরত হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট আনসারী সাহাবী। বিখ্যাত আনসারী গোত্র বনু নাজদার এর তার জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তার নিকট একজন ব্যক্তি উপবিষ্ট ছিলেন। আমি তাকে সালাম দিলাম। যখন আমি ফিরে আসছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে যিনি বসা ছিলেন তাকে কি তুমি দেখেছো? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তিনি হলেন জিবরাইল। তিনি তোমার সালামের উত্তর দিয়েছেন। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে অতিথি হলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ দিলেন, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, একটি গড় তালাশ করো যেখানে তোমরা বসবাস করবে। এরপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট আসলেন। তিনি তাকে বললেন, আপনি এই ব্যাপারে হারেসা ইবনে নুমানের সাথে কথা বলেন। প্রতি উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তো অন্যরকম হয়ে গেছে। এ কারণে তার সাথে কথা বলতে লজ্জা বোধ করছি। এই সংবাদ হারেসা ইবনে নুমানের কাছে পৌঁছালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর গ্রহণ করবে তা আমার নিকট অধিক প্রিয়। যেটা পরিত্যাগ করবে সেটার চেয়েও। তিনি বললেন, তুমি সত্য বলছো, আল্লাহ তাআলা তোমার মধ্যে বরকত দান করুক। অতঃপর হারেসা ইবনে নুমান তার একটি ঘর ছেড়ে দিলেন। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসবাস করেন। শেষ বয়সে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তাই ঘরের দরজা থেকে মসজিদ পর্যন্ত একটি রশি বেঁধে রাখেন, যার সাহায্যে মসজিদে যাতায়াত করতেন। কোনো গরিব মিসকিন এলে তিনি তার থলি থেকে কিছু বের করতেন। তারপর রশি ধরে ধরে গিয়ে তার হাতে দিয়ে আসতেন। পরিবারের লোকজন বলতো, এ কাজ তো আমরাই করতে পারি, আপনি কেন এত কষ্ট করেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মিসকিনকে হাত বাড়িয়ে কোনো কিছু দান করা খারাপ মৃত্যু থেকে মানুষকে রক্ষা করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তার মৃত্যু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন। তখন তিনি হারেসা ইবনে নুমানের নাম উল্লেখ করলেন। তখন তার সেই অন্যান্য গুণের প্রতি সবার মনোযোগ আকর্ষণ করলেন, যার দ্বারা তিনি এই সম্মর্যাদার অধিকারী হয়েছেন। এমনই হয় তোমাদের সেবা ও সদাচারের প্রতিদান। কথাটি পুনরুক্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করলেন যে তোমরাও তার মতো মর্যাদার অধিকারী হতে পারবে পিতামাতার সাথে সদ্ব্যবহারের মাধ্যমে। কুরআন হাদিসে পিতামাতার সাথে সদাচরণের যে তাগিদ, গুরুত্ব এবং ফজিলত ও মর্যাদার কথা বর্ণিত হয়েছে, উক্ত হাদিস তার একটি দৃষ্টান্ত। আল্লাহ তাআলা ও তার রাসূল নানাভাবে পিতামাতার সাথে সদাচরণের গুরুত্ব আরোপ করেছেন। বিশেষভাবে মায়ের প্রতি সন্তানের সবচেয়ে বেশি অধিকারের কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, তাদের সাথে কোমল কথা বলো এবং তাদের সাথে মমতাপূর্ণ আচরণের সাথে নিজেকে বিনয়বর্তন করো। তাদের জন্য এই দোয়া করো, হে আমার প্রতিপালক, তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন পালন করেছে, আপনিও তাদের প্রতি সেইরূপ রহমতের আচরণ করুন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে? তিনি বললেন, তারাই তোমাদের জান্নাত ও জাহান্নাম, অর্থাৎ তাদের সাথে সদাচরণ করো এবং তাদের অবাধ্য না হওয়ার কারণে তোমরা জান্নাত লাভ করতে পারো।
পক্ষান্তরে তাদের সাথে অসদাচরণ এবং অবাধ্যতা তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করবে। হযরত মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, এ ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তিনি বললেন, তোমার মা কি জীবিত আছেন? তিনি বললেন, জি হ্যাঁ। আল্লাহর রাসূল বললেন, তাহলে মায়ের খেদমতে লেগে থাকো, তার পদতলে তোমার জান্নাত, অর্থাৎ মায়ের সন্তুষ্টি ও সেবার মাধ্যমে তুমি জান্নাত লাভ করতে পারবে। তিনি একবার, দুইবার, তিনবার বিভিন্ন মজলিসে একই কথা জিজ্ঞাসা করলেন এবং প্রত্যেকবারই আল্লাহর রাসূল তাকে একই উত্তর দিলেন।